পক্ষ থেকে আমি আজকে বাংলাদেশ জাতীয়বাদী মোটর চালক দলকে প্রথমেই আজকের অভিনন্দনের শুভেচ্ছা জানাই। আপনারা জানান, দীর্ঘ 16 বছর একটি স্বৈরাচার সরকার এই বাংলার জমিনে চেপে বসেছিল। তাকে সেই আন্দোলন সংগ্রামে 16 বছর যাবৎ বিএনপি জামাত সহ যারা আন্দোলন সংগ্রাম করে এই একটি পারমিশন তৈরি করেছিল। এই ছাত্র জনতা সেই পারমিশনে দাঁড়িয়ে সে স্বৈরাচার সরকারকে পতন করেছিল। কিন্তু আমি এখান থেকে স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার বিচার বাংলার জমিনে করতে হবে। যারা শেখ হাসিনাকে ক্ষমা করে ঘোষণা দেয়, আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছেন, তাদেরকে আমি বলতে হবে তারা কি আওয়ামী লীগের সাথে সেই 1931 সালে সে পাকিস্তান বাহিনী যে গণহত্যা করেছিল, 2024-এ এই আওয়ামী লীগ বাহিনী যে গণহত্যা করেছিল, একই সূত্রে আপনাকে আমরা জানতে চাই। আমরা জানতে চাই যারা ভারতের সাথে বন্ধুত্ব করতে চায়, যারা ভারতের জনগণের যে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে চায় না, বাংলাদেশের জনগণের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না, তারা রাখতেছে যে শেখ হাসিনার সাথে সম্পর্ক। কিন্তু আমরা জানতে চাই যারা ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় তাদেরকে কোন ষড়যন্ত্র আবার নতুন করে আসছে। বাংলাদেশের কোন ষড়যন্ত্র ছাত্র জনতা মেনে নেবে না। বাংলাদেশকে যদি ভারতের সাথে আবার নতুন করে সম্পর্ক করে ষড়যন্ত্র করতে চায়, বাংলাদেশে স্বাধীনতা নিয়ে তাদেরকে বাংলার জনগণ, বাংলার সাধারণ জনগণ ক্ষমা করবে না। আমরা অতি শীঘ্রই এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলার জমিনে এনে তার এই ছাত্র জনতা গণহত্যার বাংলার জনগণের যে গণহত্যা করেছে তার বিচার অতি শীঘ্রই করতে হবে। আমি বাংলাদেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলবো, আপনি অতি শীঘ্রই একটি প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর যে মহাজোটকে রাজনীতিভাবে নিষিদ্ধ করতে হবে। আমি বর্তমান যে উপদেষ্টা আছে তাদেরকে বিনোদন করবো, আপনার কোনো দলের নয়, আপনার কোনো ব্যক্তির নয়, কোন দল বিশেষ থেকে কাউকে প্রতিষ্ঠা করার জন্য এদেশে জনগণ আপনাদেরকে বসায় না। আপনাদের বসাচ্ছে জনগণ, অর্থাৎ জনগণের নির্ধারিত করবে আগামী দিনে জাতীয় নির্বাচনে কারা ক্ষমতা আসবে, কারা ক্ষমতার বাইরে থাকবে। অর্থাৎ আপনারা কাউকে ক্ষমতা বসানোর জন্য চেষ্টা করবেন না, তাহলে ছাত্র জনতা আগামী দিনে আবারও আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনার থেকে নামাতে বাধ্য হবে। এগুলি আমার বক্তব্য শেষ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয় জিন্দাবাদ, দেশের জাতীয় জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাকে দিনের সর্বসন্ত আশা করি বাংলার প্রথম স্বাধীন মুক্তিযোদ্ধা, প্রথম স্বাধীনতার রাষ্ট্রপতি শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক।